আমরা অনেকেই মনে করি ইংরেজি রিডিং পড়াটা মনে হয় অনেক কঠিন। আমি বোধহয় কখনোই ইংরেজি রিডিং পড়তে পারবো না। কিন্তু বিষয়টা কিন্তু মোটেও এতটা জটিল না। আপনি চাইলেই ইংরেজি রিডিং পড়া শিখতে পারেন। মাত্র ৫ মিনিটের ব্যাপার। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখুন, তারপরে বলুন। ক্লাসটি শেষে আপনাদের জন্য হোমওয়ার্কও থাকবে। তাহলে চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি রাফি, আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শিখতে হলে প্রথমে শুধু এই ৫টি জিনিস শিখে নিন। ব্যাস, তাহলেই আপনি ইংরেজি রিডিং পড়া শুরু করতে পারবেন। সেই ৫টি জিনিস হলো এ, ই, আই, ও এবং ইউ। এরা ইংরেজি শব্দে আলাদা আলাদা কারচিহ্নের জন্য বসে থাকে। যেমন এ বসে আ বা আকারের জন্য, ই বসে এ বা একারের জন্য, আই বসে ই বা ইকারের জন্য, উ বসে উ বা উকারের জন্য এবং ইউ বসে রস্যু বা রস্যকারের জন্য। চলুন এবার দেখে নেই ইংরেজি শব্দে এরা কিভাবে কাজ করে। আমাদের আজকের প্রথম শব্দ অর্ডিনারি। তাহলে চলুন এই শব্দটার বানান এবং সঠিক উচ্চারণটা শিখে নেওয়া যাক। সুতরাং এই শব্দটা সঠিক উচ্চারণ করতে হলে আমাদেরকে প্রথমে শব্দটাকে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হবে। শব্দটাকে ভেঙে নিলে আপনি যে কোনো শব্দকে সহজেই বানান করে পড়তে ও লিখতে পারবেন। এই শব্দটাকে ভাঙলে আমরা পাব প্রথমে অ, তারপরে র, তারপরে ড, তারপরে ইকার, তারপরে ন, তারপরে আকার, তারপরে আবার র এবং শেষে পাব ইকার। শব্দটাকে সম্পূর্ণভাবে ভাঙা শেষ। এবার শুধু আমাদের কাজ হলো এই ভাঙা অংশগুলোর ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। ব্যাস, তাহলেই কাজ শেষ। চলুন তাহলে দেখে নেই কিভাবে বসাতে হবে এই প্রতিবর্ণগুলো। যেমন প্রথমেই আছে অ, সেজন্য অ এর পরিবর্তে আমরা এখানে ইংরেজি উ লেটারটিকে নিব। কারণ লক্ষ্য করুন, এখানে একটা খুবই দরকারি নিয়ম আছে। নিয়মটা হলো যে কোনো শব্দে অ এর পরে যদি র থাকে তাহলে সেই অ টার জন্য সবসময়ই উ বসে। খুবই প্রয়োজনীয় নিয়ম, সবসময় কাজে লাগবে, তাই খুব ভালো করে মুখস্থ করে নিন নিয়মটা। ঠিক আছে? তারপরে আছে র, তাই নিলাম আর। এটা তো আমরা সবাই জানি যে র এর পরিবর্তে সবসময় শুধু আর অক্ষরটাই বসতে পারে। তাহলে উ আর মিলে হয়ে গেল অর। এটা মুখস্থ করে নিন যে উ আর মিলে হয় অর সবসময়। তারপরে ড আছে, সেজন্য নিব ডি। তারপরে ইকার আছে, তাই নিতে হবে আই। এটাও একটু আগেই শিখেছি। তাহলে ডি আই মিলে হলো ডি, অর ডি। তারপরে ন আছে, তাই নিলাম এন। ন এরপরে আকার আছে, তাই আকারের পরিবর্তে নিতে হবে এ। এটাও আমরা একটু আগেই শিখেছি যে আকারের জন্য এ বসে। তাহলে এন এ মিলে হলো না, অর ডি না। এখানে বাকি আছে র, তাই নিলাম আর এবং শেষে আছে ইকার, তাই নিতে হবে ওয়াই। কি নিয়মটা কি তোমাদের মনে আছে নাকি ভুলে গেছ? এই নিয়মটা কিন্তু তোমাদের আগেও অনেকবার শিখিয়েছি। নিয়মটা কি ছিল তোমরা কেউ বলতে পারবে? নিয়মটা হলো ইংরেজি শব্দ বানানের ক্ষেত্রে শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই বসে। আচ্ছা, তোমরা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো না নাকি বোঝো না? শুনলে বা বুঝলে তো পারার কথা, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এত সহজ করে তোমাদের তো আর কেউ বুঝাবে না। প্লিজ মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। তাহলে আর ওয়াই মিলে হলো রি। এখন সবগুলো সিলেবলকে একসাথে করলে এই শব্দটার বানানটা কেমন হবে দেখো। উ আর অর, ডি আই ডি, এন এ না, আর ওয়াই রি, অর্ডিনারি। অর্ডিনারি মানে হলো সাধারণ। দেখলে তো কত সহজে এত বড় শব্দটাকে বানান করে নিতে পারলে তোমরা। এবার একই নিয়মে তার পরের শব্দটা দেখো। শব্দটা হলো অর্নামেন্ট। এবার তাহলে আগের মতোই প্রথমে শব্দটাকে ভেঙে নিতে হবে। শব্দটা ভাঙলে প্রথমে পাচ্ছি অ, তারপরে র, তারপরে ন,
তারপরে আকার, তারপরে ম, তারপরে একার এবং শেষে পাচ্ছি 9ট যুক্তবর্ণ, যাকে ভাঙলে পাবো ন এবং ট, তাই তো? এখন আমাদের কাজ হলো এই বাংলা অংশগুলোর ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। যেমন প্রথমেই আছে অ। তোমরা বলো তো এখানে অ এর পরিবর্তে কি নিতে হবে? একদম ঠিক, উকে নিতে হবে। কারণ কি? কারণটা হলো অ এর পরে এখানে র আছে। একটু আগেই কিন্তু আমি এটা তোমাদের ভালো করে শিখিয়েছি যে অ এর পরে র থাকলে ওই অ এর জন্য সবসময় উ বসে। মনে থাকবে তো? তাহলে দেখো তারপরে আছে র, তাই নিলাম আর, অর্থাৎ উ আর মিলে হলো অর। তারপরে আছে ন, সেজন্য নিলাম এন। তারপরে আছে আকার, তাই নিতে হবে এ। তাহলে এন এ মিলে হলো না, অর না। তারপরে আছে ম, সেজন্য নিলাম এম। তারপরে আছে একার, তাই নিতে হবে ই। তাহলে এম ই মিলে হলো মে, অর না মে। এখন বাকি রইল ন, যার জন্য নিলাম এন এবং শেষে আছে ট, তাই নিলাম টি। তাহলে এম ই এন টি মিলে হয়ে যাবে মেন্ট। তাহলে সিলেবল অনুযায়ী এই শব্দের বানানটা কেমন হলো? উ আর অর, এন এ না, এম ই এন টি মেন্ট, অর্নামেন্ট। অর্নামেন্ট মানে হলো অলংকার। শব্দটা কিন্তু খুবই দরকারি একটা শব্দ, তাই ভালো করে মুখস্থ করে নাও, ভবিষ্যতে কাজে লাগবে। এবার তাহলে নেক্সট শব্দটিতে যাওয়া যাক। এবারে শব্দ ডেফিনিশন। এখন আমাদের প্রথম কাজটা কি? শব্দটাকে পুরোপুরিভাবে ভেঙে নিতে হবে, তাই তো? তাহলে চলো সেটাই করা যাক। শব্দটাকে ভেঙে প্রথমে পেলাম ড, তারপরে পেলাম একার, তারপরে ফ, তারপরে ইকার, তারপরে ন, তারপরে ন এর সাথে আছে ইকার, তারপরে পাচ্ছি তালিবস্য এবং সবশেষে আছে ন। ব্যাস, ভাঙার কাজ শেষ। এবারের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো। যেমন প্রথমে আছে ড, যার প্রতিবর্ণ হলো ডি। তারপরে একার আছে, তাই নিতে হবে ই। তাহলে ডিই মিলে হলো ডে। তারপরে আছে ফ, সেজন্য নিতে হবে এফ। ফ এর সাথে ইকার আছে, তাই নিলাম আই। তাহলে এফ আই মিলে হয়ে গেল ফি, ডে ফি। তারপরে ন আছে, তাই ন এর পরিবর্তে এন নিব। ন এর সাথে ইকার আছে, তাই নিব আই। তাহলে এন আই মিলে হলো নি, ডে ফি নি। তারপরে আছে তালিবস্য। এখন দেখো, তোমরা কেউ বলতে পারবে যে এখানে স এর পরিবর্তে কি বসবে? এই নিয়মটাও কিন্তু আমি আগের ক্লাসগুলোতে অনেকবার শিখিয়েছি। নিয়মটা হলো তালিবস্য এর পরে ন থাকলে তখন টি আই উ বসে স এর পরিবর্তে, তাই নিয়ে নিলাম টি আই উ। এবং শেষে আছে ন, সেজন্য নিব এন। তাহলে টি আই ও এন মিলে হলো সন। তাহলে কি কি সিলেবল পেলাম এই শব্দটিতে? ডিই ডে, এফ আই ফি, এন আই নি, টি আই ও এন সন। ডেফিনেশন। ডেফিনিশন মানে হলো সংজ্ঞা, প্রকৃত অর্থ। নেক্সট শব্দ ডিকশনারি। তাহলে শব্দটাকে প্রথমে ভেঙে নেওয়া যাক। শব্দটাকে ভেঙে প্রথমে পেলাম ড, তারপরে ইকার, তারপরে ক, তারপরে তালিবস্য, তারপরে ন, তারপরে আকার এবং এরপরে র এবং শেষে আছে ইকার। এবার এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। ড এর পরিবর্তে বসালাম ডি। ড এর পরে ইকার আছে, তাই নিলাম আই। তাহলে ডি আই মিলে হলো ডি। তারপরে ক আছে, সেজন্য নিতে হবে সি। কারণ আমরা জানি যে ইংরেজি বানানে ক এর জন্য প্রায় সব সময় সি অক্ষরটা বসে। এই কথাটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে ডি আই সি মিলে হয়ে গেল ডিক। এখন দেখো, লক্ষ্য করো, তারপরে আছে তালিবস্য। তোমরা বলো তো এখানে এই স এর জন্য কি নিতে হবে? টি আই ও নিতে হবে।
ঠিক তো? কারণ কি? কারণ তালিবস্য এর পরে এখানে ন আছে, তাহলে DICTIO মিলে হয়ে গেল ডিকশ, তারপরে আছে ন, তাই ন এর জন্য নিলাম এন, তারপরে আকার আছে সেজন্য নিব এ, তাহলে এন এ মিলে হলো না, ডিকশ না, তারপরে আছে র, তাই নিলাম আর, এবং শেষে বাকি আছে ইকার, সেজন্য নিতে হবে আই, তাহলে আর আই মিলে হলো রি, ডিকশনারি। তাহলে সিলেবল অনুযায়ী শব্দটার বানান কি হবে? DIC ডিক, TION শন, AR আর, ওয়াইতে ই ডিকশনারি। ডিকশনারি মানে হচ্ছে শব্দকোষ, শব্দ ভাণ্ডার বা অভিধান। নেক্সট শব্দ বাংলাদেশ। এই শব্দটাকে ভাঙলে প্রথমে পাবো ব, তারপরে আকার, তারপরে অনুসার, তারপরে ল, তারপরে আকার, তারপরে দ, তারপরে একার এবং শেষে পাবো তালিবস্য। এবার প্রতিবর্ণ বসানোর পালা, তাই ব এর পরিবর্তে বসালাম বি, আকারের পরিবর্তে বসাবো এ, তাহলে বি এ হয়ে গেল বা, তারপরে আছে অনুসার। লক্ষ্য করো অনুসারের জন্য সব সময় এনজি একসাথে বসে, তাই জিনিসটা ভালো করে মুখস্থ করে ফেলো। তাহলে BANG মিলে হলো বাং, তারপরে ল আছে তাই নিব এল, ল এর সাথে আকার আছে সেজন্য এ নিলাম, তাহলে LA মিলে হলো লা, বাংলা, তারপরে আছে দ। এখানে একটি বিষয় দেখো, বাংলা দ এবং ড এই দুটি বর্ণের জন্যই ইংরেজি একটি বর্ণ ব্যবহৃত হয়, সেই বর্ণটা হলো ডি, তাই দ এর পরিবর্তে নিয়ে নিলাম ডি, তারপরে দ এর সাথে একার আছে সেজন্য নিতে হবে ই, তাহলে DE মিলে হলো দে, বাংলা দে। বাকি রইল তালিবস্য। তোমরা কেউ বলতে পারবে এখানে তালিবস্য এর জন্য কি বসাতে হবে? SH বসবে, কারণ এখানে তালিবস্য এর পরে ন নেই, তাই তো? ন থাকলে কিন্তু TIO বসতো, যেহেতু এখানে ন নেই স এর পরে, সেহেতু SH বসবে, কেননা স এর জন্য বাকি সব জায়গায় SH বসে। বোঝা গেল বিষয়টা? তাহলে DESH মিলে হলো দেশ, বাংলাদেশ। তাহলে বাংলাদেশ শব্দের বানানটা কি পেলাম আমরা? BANG বাং, LA লা, DESH দেশ, হয়ে গেল বাংলাদেশ। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো লিমিট। এই শব্দের বানানটা তোমাদের সবার পারার কথা, খুবই সহজ কিন্তু এটা। আমাকে বানানটা করে দেখাবে। এই ক্লাসগুলো তোমরা নিয়মিত প্রতিদিন করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে খুব ভালোভাবেই ইংরেজি শিখে ফেলতে পারবে এবং তোমরা ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি তার অর্থও বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই। টেক কেয়ার, বাই।